আপনারা সকলেই জানেন যে গুগল প্লে স্টোর, ইউটিউব, তারপর আপনার এই গুগল ক্রোম, ফেসবুক এসব সমস্ত অ্যাপস চালাতে গেলে আপনাকে একটা জিমেলের জোগাড় করতে হবে। তো একটা ফোন নাম্বার দিয়ে একটা জিমেল বানিয়ে নেবেন। তারপরেও যদি আপনাদের তৈরি করার ইচ্ছা থাকে বা জিমেলের প্রয়োজন হয়, তাহলে আপনারা টেম্পোরারি ইমেল কোথায় পাবেন? যত খুশি ইমেল বানাতে পারেন এই সাইট থেকে। তো অটোমেটিক পাসওয়ার্ডেরও কোনো ডিস্টার্ব নেই, পাসওয়ার্ডও অটোমেটিক আপনি সেট করতে পারবেন। এমনকি যেখানে যেখানে আপনি ব্যবহার করবেন সেখানে কিন্তু এই জিমেল আপনি ব্যবহার করতে পারবেন। তো চলুন, সেটি করার জন্যে সর্বপ্রথম আপনাদেরকে এই গুগল ক্রোমটি ওপেন করতে হবে। এই গুগল ক্রোমটি ওপেন করে নিই। গুগল ক্রোমটি ওপেন করার পর এই সার্চ বারে লিখতে হবে টেম্প মেল জেনারেটর। এই যে আপনারা দেখতে পাচ্ছেন দেওয়া আছে আমার এখানে, এই লেখাটা কিন্তু আপনাদেরকে সার্চ করতে হবে। তো চলুন টেম্প মেল জেনারেটরে ক্লিক করি। ক্লিক করার পর সর্বপ্রথম যে অপশানটি এসছে, যে ওয়েবসাইটটি, এই ওয়েবসাইটটিতে ক্লিক করবে। ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করবে, লোডিং হচ্ছে। তো কিছুক্ষণ অপেক্ষা করি। অপেক্ষা করার পর দেখুন এখানে একটা টেম্পোরারি মেল আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। এখানে যদি কিওয়ার্ড নিতে চান, এই যে অপশানটির পাশে কিওয়ার্ড দেওয়া আছে। এমনকি কপি যদি করেন, এই যে কপি, এখান থেকে কপি করে আপনার যেখানে দরকার সেখানে আপনি এই মেলটি ব্যবহার করতে পারবেন। আর একটা বিষয়, এটা যদি ধরুন এই মেলটি আপনি যেটা দিয়েছে কোম্পানি, এই মেলটা আপনার চয়েস হচ্ছে না, আপনি অন্যরকম মেল নিতে চান, তো কি করবে? একটু উপরের দিকে স্ক্রল করবে। স্ক্রল করার পর আপনি রিফ্রেশও করতে পারেন, এমনকি ডিলিটও করতে পারবেন। তো আমি ডিলিটে ক্লিক করি। ডিলিটে ক্লিক করার পর আবার কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আবার আপনাকে নতুন একটা মেল ওনারা জেনারেট করে দেবে। এই দেখতে পাচ্ছেন, আপনার যত খুশি মেল আপনি এখান থেকে নিতে পারেন। আবার যদি এটাও চয়েস না হয়, একটা জিনিস ফলো করুন এখানে, তাহলে বুঝতে পারবেন এই যে সংখ্যাকুটি আছে, এই সংখ্যাকুটি ফলো করুন। এই সংখ্যাকুটি ফলো করুন। আপনাদের হয়তো মনে হবে যে ওই জিমেলটাই বারবার আসছে, কিন্তু না, বারবার নয়, একটা জিমেল বারবার দেবে না। এই যে আবার ডিলিটে ক্লিক করি। ডিলিটে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন আবার নতুন আপনাকে জিমেল একটা জেনারেট করে দেবে। তো এই যে দেখতে পাচ্ছেন নতুন জেনারেট করে দিয়েছে। তো প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। যেখান থেকে যে কপি করবে, কপি করলে কপি করে কিন্তু এখান থেকে আপনি যেখানে, এই যে কপি হয়ে গেছে, ঠিক আছে। এবার যেখানে প্রয়োজন, যে কাজে ব্যবহার করবেন সেখানে কিন্তু আপনারা টেম্পোরারিভাবে ব্যবহার করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।